আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত বেশ কয়েকটা পর্বে আমরা বেশ কিছু টুল দেখেছি। আজকে আমরা নতুন একটি টুল দেখব, সেটা হচ্ছে ইলিপ টুল। ইলিপ টুল মানে বৃত্তাকার যে টুলটা, এই যে দেখেন ইলিপস টুল, এটাকে বলা হয় ইলিপস টুল। আমরা এই ইলিপস টুলের ব্যবহারটা একটু দেখব। দেখেন এইখান থেকে আমি একটা টুল ক্লিক করলাম, ইলিপস টুল। এটা সুন্দর একটা এরিয়া নিয়ে বা সুন্দর একটা সাইজ নিয়ে কিন্তু চলে আসছে ইলিপস টুলটা। এবং এখান থেকে চাইলে আমরা কিন্তু কালার নিতে পারি। এখান থেকে আমরা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ এই কালারটা দিলাম বা এখান থেকে গ্রিন কালারটা দিলাম, এটাও তৈরি করা যায়। এবং আমি যদি চাই সেটাকে অন্যভাবেও তৈরি করতে পারি। যেমন আমি এইখান থেকে ইচ্ছা করলে একটু অন্যভাবে দিতে পারি। যেমন আমি এখান থেকে যদি কালারটা একটু চেঞ্জ করে সাপোজ আমি এই কালারটা একটু দেই, এখান থেকে দেওয়ার পর এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি দেখি এই যে অল্টার ব্যাকস্পেস ক্লিক করলে কিন্তু এই কালারটা দেওয়া যাবে। অথবা এইখান থেকেও কিন্তু আমরা এই কালারটা এইখান থেকে এভাবে দিতে পারি, বা যেটা ইচ্ছা হয় এখান থেকে এই দুটো অপশান রয়েছে, আপনি যেভাবে চান কালারটা দিতে পারবেন। তো ইলিপ টুলের যে ব্যাপারটা এখন যেটা দেখাইছি এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো এই যে দেখেন, এখন যদি আমি টান দিই তাহলে কিন্তু লম্বা এই যে কেমন জানি হয়ে গেছে, বা আমি এখান থেকে যদি একটু টান দিই তাহলে কেমন হয়ে গেছে। কিন্তু এটা কখন কিভাবে আসে আমি এই বিষয়টা আপনাকে একটু বলি, কখন কিভাবে আসে। যেমন আমি এটা কত স্মুথলি এসেছে, এটা স্মুথলি আসার কারণ হচ্ছে আপনার ইলিপ টুলটা ক্লিক করার পর অবশ্যই শিফট ক্লিক করে নেবেন, তাহলেই চতুর্দিক দিয়ে সমান হবে। শিফট ক্লিক করে নেবেন। দেখেন শিফট ক্লিক করে আমি নিয়েছি, চারপাশটা কিন্তু সমান হয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ইলিপটা ক্লিক করে নিতে হবে, ইলিপস টুলটা ক্লিক করে নিতে হবে। সেক্ষেত্রে চারপাশের অংশটা অবশ্যই সমান হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে দেখেন এই যে বিষয়টা, এখন এখানে কিন্তু দুইটা অ্যাডজাস্ট হয়ে আছে। এটাকে কিভাবে মানে সেট আপ করবো সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো এইখান থেকে আমি আবার একটু দেখাই, আমরা যদি শিফট ক্লিক না করি তাহলে কিন্তু রেজুলেশন ঠিক থাকে না, আর আমরা যদি শিফট ক্লিক করি তাহলে রেজুলেশনটা ঠিক থাকবে। শিফট ক্লিক করলাম, এই যে ঠিক হয়ে আসছে। দেখেন আমরা এখন যদি শিফট অল্টার একসাথে ক্লিক করি, চারপাশ দিয়ে সমান আকারে হবে। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, চারপাশ দিয়ে ঠিক সেম আকারে হবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি সবগুলো একটু ডিলিট করে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। সেই ক্ষেত্রে বিষয়টাই আরেকটু ক্লিয়ার করে দেই আবারও। দেখেন আচ্ছা, এটা আমি কালারটা একটু চেঞ্জ করে দেই। আমি এই লিপগুলো ডিলিট করে দিলাম। এইখান থেকে আমি যদি শিফট ক্লিক করে দেখেন নিলাম, সুন্দর একটা কালার হয়েছে। এখন যদি শিফট ক্লিক না করে নিই তাহলে কিন্তু এই যে এমন হয়েছে। আমি শিফট ক্লিক করে এভাবে নিচে টান দিলেও কিন্তু সেটা সেম রেজুলেশন নিয়ে আসছে। আশা করি এই বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আমরা ইলিপ টুল কিভাবে কতটুকু রেজুলেশন নিয়ে কাজ করব সেই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে আমাদের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।